ওই বড় বড় পাদ্রীরাই কাফের দুইজনকে বললেন, যদি মুহাম্মদ এই তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারে, তোমরা মুহাম্মদের পক্ষে চলে যেও, মুহাম্মদের বিপক্ষে তোমরা কথা বলো না, মুহাম্মদের বিপক্ষে তোমরা যেও না। কেননা মুহাম্মদের বিপক্ষে তোমরা যদি যাও, গিয়ে মুহাম্মদের বিপক্ষে গিয়ে তোমরা কোনো কিছুই করতে পারবে না। অতএব তোমরা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। শিখিয়ে দিলেন তাদেরকে। এবার যখন নাকি মদিনা থেকে ওই যে দুজন সাহাবী উকবা ইবনে আবু মুঈন আর নজর ইবনে হারেস যখন নাকি মদিনা থেকে যখন নাকি মক্কায় চলে আসলো, মক্কার সমস্ত কাফেররা তাদেরকে গিয়ে ধরলো, বলল, বলো মদিনার বড় বড় পাদ্রী, যে সমস্ত ইহুদিদের বড় বড় পণ্ডিত, তো তারা তোমাদেরকে কি বলছে সেটা বলো। তো এই দুই কাফের তখন সকলকে বললেন যে তারা তিনটা প্রশ্ন আমাদেরকে শিখাইয়া দিয়েছেন এবং এই তিনটা প্রশ্ন মুহাম্মদকে করার কথা বলছেন। এবার তারা মুহাম্মাদের কাছে গেল, মুহাম্মাদের কাছে গিয়ে তিনটি প্রশ্ন করলো। এক নাম্বার প্রশ্ন হলো যে ওই সমস্ত তরুণদের ঘটনা আপনি আমাদেরকে বলেন, যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। এই যে সূরা কাহফের তাফসীর, যে যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য, নিজেদের ঈমান হেফাজত করার জন্য গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল, সেই সমস্ত তরুণদের ঘটনা আপনি আমাকে শোনান, ঐতিহাসিক ঘটনা, এইটা আমাদেরকে শোনান। মুহাম্মদকে প্রশ্ন করলেন, এক নম্বর প্রশ্ন যে যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য, ওই সমস্ত তরুণ যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল, তাদের ঐতিহাসিক ঘটনা আপনি আমাদেরকে শোনান। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন মক্কার কাফেররা করলেন যে ওই লোকের কথা আপনি আমাদেরকে বলেন, যে লোক পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ গোটা দুনিয়া যেই লোক বিচরণ করেছে, ওই লোকের ঘটনা আপনি আমাদেরকে শোনাইয়া দেন। তৃতীয় নাম্বার প্রশ্ন, কাফেরদের তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রূহ কি, রূহ কোন জিনিস, এই রূহ কি, রূহুর পরিচয় কি, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দিবেন। যদি আপনি দেন তাহলে আমরা মনে করব যে আপনি সত্যি নবী এবং আমরা আপনাকে অনুসরণ করব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই তিনটা প্রশ্ন উপস্থাপন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দেব, আগামীকাল দেব। এই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল তোমাদেরকে শুনিয়ে দিব। কেননা মুহাম্মদ কোনো কথা নিজে থেকে বানিয়ে বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে যা বলেন আর জিবরাইল মুহাম্মদকে যা বলেন, মুহাম্মদ তার উম্মতদেরকে তাই শুনিয়ে দেয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে প্রতিদিনই তো আমার কাছে জিবরাইল আসে, তাহলে আগামীকাল যখন জিবরাইল আসবে অবশ্যই আল্লাহ তাআলা তিনটা প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দিবে। তো আমাকে জানিয়ে দেওয়ার পর তারপর আমি এই তিনটা প্রশ্নের উত্তর আমি কাফেরদেরকে বলে দেব। কিন্তু ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল আমি প্রশ্নের উত্তর দিব। ওই যে আগামীকাল প্রশ্নের উত্তর দিব বললেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল উত্তর দিব, কিন্তু এটার সাথে যে ইনশাআল্লাহ বলতে হবে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা গুসা হয়ে গেলেন যে ভবিষ্যতের কোনো কথা এবং কাজ করার সময় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিলেন, ওহী বন্ধ করে দিলেন। এবার তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে যার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কাফেররাও যাকে আল আমিন বলে, সে ওয়াদা করেছে আগামীকাল 3টে প্রশ্নের উত্তর দিবে। এখন যদি ওহী বন্ধ হয়ে যায় তাহলে কাফেররা তো আরো বেশি সুযোগ পেয়ে যাবে। তো এরকম ভাবে যখন নাকি পরের দিন চলে আসলো, ওহী আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যায়, কিন্তু ওহী আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে ওহী বন্ধ হয়ে গেল, কেন ওহী বন্ধ হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন। এদিক দিয়ে কাফেররা যত ধরনের বাজে মন্তব্য, যত ধরনের খারাপ ব্যবহার করার ছিল তারা করা শুরু করে দিয়েছে। যে মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করেছি, সে উত্তর দিতে পারছে না। ওই যে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, যিনি ছিল অত্যন্ত খারাপ একজন মহিলা, সেই উম্মে জামিল মুহাম্মদকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তোমাকে 3টা প্রশ্ন করা হলো, তুমি তো 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে না। 3টা প্রশ্ন তোমাকে করা হয়েছে, এখন পর্যন্ত তো উত্তর আসলো না। তো তোমার কাছে যে জিন আসতো মাঝে মাঝে, সেই জিন কি তোমার কাছ থেকে ভাইগে গেছে? মানে তিরস্কার করে টিটকিরি করে কথা বলতেছিল। জিন কাকে বলছে বুঝছেন তো? জিব্রাইল আলাইহিস সালাম। যে শুনতাম তোমার কাছে জিন আসতো, তো সেই জিন নাকি এখন আর আসে না, তো তোমার কাছ থেকে পলায়ে গেছে। তো মুহাম্মদ যখন এই কথা শুনলে অনেক কষ্ট পেলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, মাবুদ ওহীর দরজা কেন বন্ধ হয়ে গেল, ওহী কেন আসে না? এই যে মক্কার কাফেররা আমাকে 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর আমি না দেওয়ার কারণে তারা বাজে বাজে কথা আমাকে শোনাইতেছে, বাজে মন্তব্য করে। এবার যখন নাকি এরকম 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেল, 15 দিন পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওহী নাযিল করলেন 15 দিন পর। সুবহানাল্লাহ। এবার দীর্ঘ 15 দিন পর যখন জিব্রাইল ওহী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনায়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর রাসূল, আপনি যখন ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবেন অথবা যদি আগামীকাল কোনো কিছু করতে চান বা বলতে চান, তখন আপনি অবশ্যই সাথে ইনশাআল্লাহ যুক্ত করবেন। এই যে 15 দিন যে ওহী আসলো না, সেটার কারণ এইটাই যে যখন আল্লাহর রাসূল ওই মক্কার সমস্ত কাফেরদেরকে বলছিলেন যে আমি এই 3টা প্রশ্নের উত্তর আগামীকাল দিব, কিন্তু ইনশাআল্লাহ বললেন না। এই জন্যই আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিলেন। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে যাবেন, ভবিষ্যতের কোনো কাজ আপনি করার সিদ্ধান্ত নেবেন অথবা কোনো কথা বলতে যাবেন, তখন আপনি অবশ্যই সাথে ইনশাআল্লাহ যুক্ত করবেন, যে আল্লাহ চাহে তো করব, আল্লাহ চাহে তো বলবো। এই জন্য এই আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যখন কোনো কথা বলবো সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই বাক্যটা যুক্ত করে নিব। ইনশাআল্লাহ যে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ এটা বলবো। তো এবার আল্লাহ তাআলা নিজেই ঘটনা শোনায়া দেয়। ওই যে 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই সূরা কাহফের ভিতরে নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা নিজেই তাদের প্রশ্নগুলোর উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, যে আপনাকে এমন একটি সত্য ঘটনা আপনার কাছে বর্ণনা করা হবে, যারা ছিলেন ঈমান দীপ্ত, যারা ছিলেন ঈমানদার কিছু যুবক, তাদের ঈমান হেফাজত করার জন্য জালিম বাদশাহের কাছ থেকে তারা পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় গ্রহণ করেছিল।
অর্থাৎ জালিম বাদশাহ তার রাজ্যের সমস্ত মানুষদেরকে বললেন যে তোমরা আমাকে রব বলে মেনে নাও এবং আমার সামনে তোমরা মাথা নত করো। তো বাদশাহ যখন এই কথা বললেন, সমস্ত প্রজারা তাদের বাদশার সামনে মাথা নত করে দিল, বাদশাকে রব বলে মেনে নিল। কিন্তু ওই যে কয়েকজন যুবক যারা তখন ঈমান এনেছিল, তারা ব্যতীত সকলেই বাদশার কাছে মাথা নত করলো, তারা বাদশার কাছে মাথা নত করলো না। তারা বাদশাকে ডাক দিয়া বলল, বজ্র কণ্ঠে বাদশার সামনে তারা বুক উঁচু করে দাঁড়িয়ে বলল, বাদশাহ আমরা তোমাকে প্রভু বলে মেনে নিব না, কেননা আমরা তো তাকেই প্রভু হিসেবে মেনে নেই যিনি আসমান জমিন, যিনি সৃষ্টি করেছেন গোটা দুনিয়া, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু। এই জন্য তাকেই আমরা প্রভু বলে মেনে নিয়েছি, তাকে ছাড়া দ্বিতীয় কাউকে প্রভু বলা আমাদের পক্ষে সম্ভব না। যে সেই আমাদের রব, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি আমাদের আল্লাহ। বাদশাহ এবার তাদের প্রতি খেপে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। বাদশাহ বলেন, তোমরা কি জানো যে আমার বিরুদ্ধে আচরণ করার ভয়াবহ শাস্তি কি হতে পারে? তোমরা কি জানো? এবার তারা ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনি আমাদের যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন, দেশান্তর করে দিতে পারেন, তারপরেও আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কালেমা এক মুহূর্তের জন্য আমরা ছেড়ে দিতে রাজি না। সুবহানাল্লাহ, যে কালেমা আমরা পড়েছি এক মুহূর্তের জন্য এই কালেমা ছাড়তে আমরা রাজি না। এবার বাদশা তাদেরকে ডাক দিয়ে বললেন, এই যে সূরা কাহফের তাফসীর, কোরআনের কথা ভাই এটা। তো এবার বাদশা তাদেরকে ডাক দিয়ে বললেন যে ঠিক আছে, যেহেতু আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদে ডাক দিয়ে নিয়ে আসছি, এখন যদি আমি তোমাদেরকে কোনো শাস্তি দেই তাহলে আমার প্রজারা আমাকে কাপুরুষ বলবে যে নিজের কাছে ডেকে নিয়ে তাদেরকে শাস্তি দিছে। এই জন্য তোমাদেরকে সময় দিলাম, তোমরা ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিবে। তোমাদেরকে সময় দেওয়া হলো, কয়েকদিন সময় দিলাম, এরপর তোমরা আমার কাছে আসবে এবং আমার সামনে এসে তোমরা মাথা নত করবে, আমাকে রব বলে মেনে নিবে। তারা যখন নাকি রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল, তারা একে অপরের সাথে পরামর্শ করতেছিল যে কোনোভাবে বাদশাকে আমরা রব হিসাবে মেনে নিব না, কেননা আমরা যে কালেমা পড়েছি এই কালেমার ভিতরে স্বাদ, এই কালেমার ভিতরে যে মধু আমরা পেয়েছি, আমাদের জীবন চলে যেতে পারে, তথাপি এই কালেমা আমরা ছাড়তে পারবো না। তো কি করতে হবে? যে প্রয়োজন পড়লে আমরা দেশান্তর হয়ে যাব, দেশ ছেড়ে দিব, যেখানে কালেমার আওয়াজ তোলা যাবে, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে, সেখানেই আমরা যাব। এবার এই তরুণগুলো ওই নিজের মাতৃভূমি ছেড়ে এইভাবে যখন নাকি জঙ্গলের দিকে রওনা হলেন, তখন দেখলেন সামনে একটি পাহাড়ের গুহা। ওই তরুণগুলো যখন নাকি তাদের মাতৃভূমি ছেড়ে চলে যাইতেছিলেন, তখন তাদের পিছনে একটা কুকুরও পিছু নিয়েছিল। তো তারা যখন বারবার সেই কুকুরকে তাড়ানোর চেষ্টা করতেছিল, কুকুর কোনোভাবেই তাদেরকে ছেড়ে চলে যাইতেছিল না। আসলে ওই কুকুরটা আল্লাহ তাআলার নিদর্শন ছিল, ওই কুকুর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাহারা দেওয়াবেন এমন একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছিলেন। তো তারা যখন নাকি গুহার ভিতরে ঢুকলো, গুহার ভিতরে ঢুকে আল্লাহ তাআলার কাছে যখন নাকি সাহায্য চাইলো, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে এমন ঘুম ঢেলে দিলেন, ওই ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন তারা গুহার ভিতরে ঢুকলেন, তাদের চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন ঘুম ঢেলে দিলেন যে তারা 1 বছর 2 বছর 3 বছর এইরকম না, তারা 309 বছর ওই গুহার ভিতরে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু খালি তাদেরকে তাদের চোখগুলোকে ঘুম পাড়ায় দিইনি, তাদের কানগুলোকেও আমি আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দিছি। তারা যেন বাহিরের কোনো শব্দ তাদের কানে না যায়, তাদের কানকেও ঘুম পাড়াইয়া দিছি এবং আমি কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করছি। মাটিতে যেন তাদেরকে খেয়ে না ফেলে আমি তাদেরকে হেফাজত করছি।
309 বছর একটানা তারা ঘুমিয়েছেন গুহার ভিতরে। এই ঐতিহাসিক ঘটনার কথা জানতে চাইলেন মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলের কাছে, কিন্তু ঘটনা বলে দিলেন কে? আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘটনা বলে দিলেন।